পছন্দ। প্রিয় সাংবাদিকবৃন্দ, খুলনা সিটি কর্পোরেশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সকল ব্যক্তিদের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সালাম ও শুভেচ্ছা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত 18/8/21 ইংরেজি তারিখে স্মারকের আলোকে দৈনিক পূর্বাঞ্চল সহ বিভিন্ন পত্রিকায় এবং সংবাদ মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি জানতে পারি। তার পরিপ্রেক্ষিতে ডাকযোগে আবেদন করি। উক্ত আবেদনের পরিপ্রেক্ষিতে 13/8/2022 খ্রিস্টাব্দ তারিখে খুলনা কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওয়েবসাইটে, নোটিশ বোর্ডে বা দৈনিক পত্রিকায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশ না করে 14/7/2024 খ্রিস্টাব্দ খুলনা সিটি কর্পোরেশনের স্মারক মোতাবেক 26/7/2024 এবং 27/7/2024 খ্রিস্টাব্দের সকল 9 পরীক্ষায় মৌখিক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত পূর্ব লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিজ নিজ ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করা হয়। তৎপরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষার জন্য আমরা নিজেকে প্রস্তুত করি এবং হঠাৎ 22 জুলাই 2024 তারিখে খুলনা সিটি কর্পোরেশন হতে একটি SMS এর মাধ্যমে জানতে পারি যে মৌখিক পরীক্ষা সাময়িক স্থগিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হলেও উক্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করিতে খুলনা সিটি কর্পোরেশনের কোনো ধরনের পদক্ষেপ পরিলক্ষিত হয়নি। এমতো অবস্থায় আমরা উক্ত মৌখিক পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষার প্রভাব দিয়েছি। কিন্তু এরই মধ্যে কিছু জাতীয় পত্রিকার মাধ্যমে জানতে পারি নিয়োগ কার্যক্রম অনিশ্চিত অবস্থায় আছে এবং বাতিল প্রক্রিয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত 23/9/2024 খ্রিস্টাব্দ তারিখে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মহোদয় বরাবর আমরা একটি স্মারকলিপি প্রদান করি। সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে কথা বলে আশানুরূপ কোনো সিদ্ধান্ত আমরা পাইনি। বর্তমান প্রেক্ষাপটে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি, কারণ এটি শুধুমাত্র আমাদের কর্মসংস্থান নিশ্চিত করবে না, বরং সিটি কর্পোরেশনের সেবা প্রদানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দীর্ঘস্থায়ী বিলম্ব আমাদের জন্য হতাশাজনক এবং ভবিষ্যতে আমাদের আস্থা কমিয়ে বেকারত্বের হানি নির্ধারিত হচ্ছে। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে সরকারি সবার দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি অনতিবিলম্বে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ পূর্বক মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করে অতি দ্রুত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দেশ ও জাতির সেবা এবং আমাদের জীবন কর্মে গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ করে। পরিশেষে উক্ত দাবির বিষয়টি সরকার এবং জনসাধারণের সামনে সঠিকভাবে উপস্থাপন করার জন্য উপস্থিত সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আমাদের অনুরোধ করি। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ জানিয়ে আজকে সংবাদ সম্মেলন এখানে সমাপ্ত করছি। আপনার নামটা আপনার নাম সকল মৌখিক প্রার্থীগণের পক্ষে আমি মোহাম্মদ খালিদ সরকার এবং আমাদের সাথে আছে মোহাম্মদ মিনকা রিয়াদ, মোহাম্মদ রবিউল ইসলাম, সাইমুল সোহাগ, আব্দুল আলী, মোহাম্মদ ফরহাদ হোসেন, আমরা সবাই আমরা লিখিত প্রার্থীদের পক্ষে আপনাদের ধন্যবাদ জানাই। টোটাল সংখ্যাটা কত? আপনারা কতজন আছেন? আমাদের যে নিয়োগ প্রক্রিয়ায় কতজন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হয়েছে এটা আমাদের তালিকা দেওয়া হয়। আমাদের দাবির ভিতরে দেখানো যে করা আছে লিখিত পরীক্ষা আমরা উত্তীর্ণ প্রার্থীদের তালিকায় এটা প্রকাশ করা হয়নি। এটা প্রকাশ না করে আমাদেরকে নিজ নিজ ঠিকানায় আমাদের অ্যাডমিট পাঠানো হয়। তালিকা প্রকাশ করা হবে আমরা অনুমান করছি 50 থেকে 55 মতো হবে। বিভাগের সংখ্যা
পরে বিস্তারিত যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে তাদের পদক্ষেপ কী হয় সেটা দেখে আমরা পরবর্তী প্রতিবেদন পরামর্শ নেওয়া যাবে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী দিতে পারবো।